2 দিন পরে পরে কি মিটিং রে ভাই? এত সত্যি বলতে ভালো তো এগুলো আমারও লাগে না। ভালো না লাগলে করার কি দরকার? কি ভালো লাগে না? এই যে মিটিং টিটিং এইগুলা, মানে কি মিটিং তো ডাকলেই তুই, মানে সে বলতেছে যে তার ভালো লাগে না। ও আর মানে আর তোর ভালো লাগে? কি ভালো লাগার কথা বলতেছিস? আরে এই যে মিটিং, তোর কি এগুলা মিটিং ভালো লাগে? আরে না, তাহলে মিটিং ডাকছিস কেন? কি আজ আমার কি মানে শখ লাগছে নাকি মিটিং ডাকা? আচ্ছা যাই হোক, গত মাসের হিসাব কি কেউ দেখছিস? আমার মনে হয় আমি দেখছি। সো তোর কি মনে হয়? হ্যাঁ, ওই তো আমার মনে হয় আমি দেখছি। হোয়াটএভার, আমাদের মূল কথা হইতেছে প্রতি মাসে আমাদের খরচ মানে প্রচুর পরিমাণ বাড়তেছে। এই জিনিসটা আমিও খেয়াল করছি, মানে লিটারালি আমি যখন হিসাব করতে বসি আমার মানে ভয় লাগে এত বাড়তি খরচ। আই থিঙ্ক একটা সলিউশন আছে। থ্যাঙ্কস, মানে অ্যাটলিস্ট কেউ সিরিয়াসলি বিষয় আমরা হিসাব করা বন্ধ করে দিই, তাইলে বাড়তি খরচ চোখে পড়বে। ভালো বুদ্ধি। এইটাকে আমরা হচ্ছে একদম লাস্ট সলিউশন হিসেবে রাখবো আর কি। আমার মনে হয় কি আমাদের দেখা উচিত কোন জায়গায় খরচটা বেশি হইতেছে, ওইটা বন্ধ করে বেশি খরচ খাওয়াতেই হইতেছে। বন্ধ না করতে পারলেও মানে অ্যাটলিস্ট কমানো যাইতে পারে। আচ্ছা আমি বলি কি, তেলের দাম সবচেয়ে বেশি, তেল আমাদের বাদ দিতে হবে। না মানে একদম তো বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? মানে হোটেলে গিয়ে তো ঠিকই মানে তেল ছাড়া পরোটা খায়, সেখানে বাদ দিলে কি সমস্যা? ওইটা আমি চায়ের সাথে খাই রে ভাই ডুবাই। হ্যাঁ, চায়ের সাথে তো ভাই তেল দেওয়া পরোটা ভালো লাগে। পরোটা ভালো লাগে ভাই হালিম দিয়ে। হ্যাঁ, এটা আমারও লাগতো, বাট এখন হালিম আর আগের মতো লাগে না। তো সত্যি বলতে কিছুই এখন আর আগের মতো লাগে না। হ্যাঁ, সবকিছু কেমনে যে বদলাইতেছে রে ভাই। না তুই সব বাদ দে, মানুষ যে কেমনে বদলাইতেছে এটা তুই দেখছিস? আচ্ছা কি নিয়ে কথা হইতেছে এক্স্যাক্টলি? এই যে মানুষ কেমনে বদলায়। আমরা কি এটা নিয়ে কথা বলতে বসছিলাম? ও সরি, আমরা পরোটা নিয়ে কথা বলতেছিলাম। না রে ভাই, আরে কথা হইতেছিল চায়ের সাথে পরোটা ভালো লাগে নাকি নান। আরে কিসের নান? আই থিঙ্ক প্লেন নান, কারণ গার্লিক নান তোর আমরা মেসের খরচ কমানোর কথা বলতেছি। ও হ্যাঁ, আমরা বলতেছিলাম যে তেল বন্ধ করার কথা। তেল বন্ধ করলে রান্না কেমনে হবে? রান্না করতে চুলা লাগে, তেল লাগে না। ওকে, তেল যদি বন্ধ হয় তাহলে পেঁয়াজ আনাও বন্ধ হোক, খাইলে এমনিতেও মুখে গন্ধ করে। খরচ যখন কমাবি তাইলে রান্নাই বন্ধ করে দে, সিম্পল। এয়ারটেল থাকলে মানে এত খরচ নিয়ে আর ভাবা লাগতো না। এখন আমি থামতে বললেও তো তুই থামবি না। হ্যাঁ, শুরু করছি যখন বলি। জি, শেষ করেন। এয়ারটেলে খরচ কমানোর কোনো চাপ নাই, কারণ 299 টাকায় পাওয়া যেতেছে এদিকে 15 জিবি ইন্টারনেট, আবার 257 টাকায় 370 মিনিট ভয়েস কল। আর একটা কি বলা বাকি রয়েছে না? আর হ্যাঁ, এয়ারটেল হচ্ছে ভালো ইম্পসিবল। তো আমার কথা হচ্ছে এয়ারটেল যদি পারে তাহলে আমরা কেন পারবো না? কারণ আমাদের খাওয়া দাওয়ায় কোনো কন্ট্রোল নাই। ওয়েট, তুই কি মানে ইনডাইরেক্টলি আমার খোঁচা মারলি নাকি? যদি খোঁচা লেগে থাকে তাইলে হয়তো মারছি। হয়তো মানে তুই কি শিওর না কি যে মানে খোঁচা মারছিস কিনা? আমি আচ্ছা ভাই, এগুলা হাবিজাবি কথা বাদ দে। হ্যাঁ, আমার কি মনে হয় খালারেই বাদ দিয়ে দিই, মাসে 4000 টাকা এখানেই সেভ হবে। কি খালার আমরা 4000 টাকা দেই? হ্যাঁ, আমি আমি টিউশনি করে পাই 3500 টাকা, মাঝে মধ্যে তাও ঠিকঠাক পাই না। আসলে তাই না, টিউশনি বাদ দিয়ে রান্না করাই ভালো। হ্যাঁ, বাট স্টুডেন্টের বাসা রান্না করাটা কেমন লাগে না? খালা বাদ ভাই, আমি রান্না করবো এখন থেকে। আরে আমরা সবাই মিলেমিশে করে ফেলবো, না খরচও কমানো যাবে। আচ্ছা তাইলে আজকে কিন্তু মাসের লাস্ট দিন, আজকে এসে খালা রান্না করা গেলে কালকে বাই দ্য ওয়ে খালা বলে গেছিল যে আজকে আসবেন। তাহলে কি আমরা আজকে থেকেই রান্না শুরু করবো? আর না না, এটা তো নেক্সট মাস থেকে, একটা মেন্টাল প্রিপারেশনের বিষয় আছে না। আজকে তাইলে বাইরে, হ্যাঁ হ্যাঁ, আজকে বাইরে খাওয়া যায়, আজকে বাইরে খাই। ওকে, আমার সমস্যা নেই, তাহলে চল। হ্যাঁ হ্যাঁ চল, বাট এত টাকা যে কই খরচ হইতেছে এটা তো আর হিসাব করা হইলো না।